দর্শক, আমাদের ভিডিওতে ইউটিউব কেন ইমপ্রেশন দেয় না? যখন আমরা এই প্রশ্নটা করি তখন অনেকগুলো সমস্যা এসে সামনে দাঁড়ায়। তো এর মধ্যে আমি ৫টি সমস্যা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো, যে ৫টি সমস্যার কারণে ইউটিউব আমাদের ভিডিওর ইমপ্রেশন কমিয়ে দিতে পারে অথবা অটোমেটিকলি সেগুলো কমে যেতে পারে, এবং সেই সাথে এর সমাধানটা কি সেই বিষয়টা নিয়েও আলাপ করব। ইউটিউব আমাদের ভিডিওতে কেন ইমপ্রেশন পাঠায় না অথবা ইমপ্রেশন কেন কমে গেছে? এটার প্রথম নাম্বার যেই সমস্যাটি সেটি হচ্ছে আমাদের নিয়মিত ভিডিও আপলোড না করা। দ্বিতীয়ত যেই কারণ, সেই কারণটি হচ্ছে আমাদের ভিডিওতে প্রপারভাবে আমরা এসইও করতে না পারা। তৃতীয়ত কারণ, যদি আপনি কোনো ভিডিওতে ভায়োলেন্স করেন অথবা সেটা যদি ইউটিউব অ্যালগরিদমের কাছে সুইটেবল না হয় অথবা তাদের রুলস বা গাইডলাইন্সের বাইরে পড়ে, তাহলে আপনার ভিডিওর ইমপ্রেশন কমে যেতে পারে অথবা ডাউন হয়ে যেতে পারে। যেই কন্টেন্টটি আগে আপলোড করেছেন, পরবর্তীতে কন্টেন্টের ধরন একটু চেঞ্জ করে যখন আবারও ভিডিও আপলোড করবেন, সেই ভিডিওটা ইউটিউব অ্যালগরিদম আগের যেই দর্শক প্রথমত তাদের কাছে পাঠাবে, সেখান থেকে যদি আশানুরূপ ভিডিওর প্রতি রেসপন্স না পায়, তাহলে আপনার ভিডিও ডাউন হয়ে যেতে পারে, ইমপ্রেশন কমে যেতে পারে। দর্শক, এর পরের যে কারণ সেটি হচ্ছে আপনি ভিডিও আপলোড করেন, ভিডিও আপলোড করার পর ভিডিওর কোয়ালিটি ভালো, ভিডিও আপলোড করার পর আপনার ভিডিওর র্যাঙ্কিং 1/10 অথবা 2/10 অথবা 3/10 এরকম একটা ভালো পজিশনে আছে। সেখান থেকে আপনার সিটিআরও ভালো, ক্লিক থ্রু রেটটাও ভালো, অর্থাৎ আপনার ভিডিওর মধ্যে ক্লিকটাও ভালো পড়ছে। সেই ক্ষেত্রে ইউটিউব অ্যালগরিদম আপনার ভিডিওটা বা আমাদের ভিডিওটা আরও নতুন নতুন কিছু দর্শকের কাছে পাঠাবে, অর্থাৎ এই রিলেটেড যেই দর্শকগুলো আছে বা যেই কন্টেন্টগুলো, তাদের যেই কন্টেন্টগুলো যে দর্শকরা বা যেই ভিউয়ার্সরা দেখে, তাদের নিচে বা তাদের ভিডিওর নিচে সাজেস্টেডে আপনার আমার ভিডিওগুলো দিবে। সেখান থেকে যদি সেই সমস্ত ভিডিওর সাথে আমাদের ভিডিও বা আপনার ভিডিও যদি তাল মিলিয়ে উঠতে না পারে অথবা সেখান থেকে ইউটিউব অ্যালগরিদম ভিডিওর প্রতি যে ইমপ্রেশন দিয়েছে সেখান থেকে যদি আশানুরূপ কোনো ভিউ কানেক্ট করতে না পারেন অথবা আপনার ভিডিওতে সেই মাপে অডিয়েন্স রিটেনশন না আসে, ভিউ কানেক্ট না হয়, তাহলে আপনার ভিডিও ডাউন হয়ে যেতে পারে, ইমপ্রেশন কমে যেতে পারে। দর্শক, আশা করি বুঝতে পেরেছেন যে কেন ভিডিওর ইমপ্রেশন কমে যায় অথবা চ্যানেল কেন ডাউন হয়ে যায়। সর্বপ্রথম যে সমাধানের কথাটি বলবো সেটি হচ্ছে আমরা এক ক্যাটাগরিতে এক ধরনের কন্টেন্ট নিয়মিত আপলোড করে যাব, পারলে প্রতিদিন আপলোড করে যাব। যদি চ্যানেল ডাউন হয়ে থাকে, প্রতিদিন ভিডিও আপলোড করতে পারলে ভালো, তাহলে দ্রুত চ্যানেলটার গ্রোথ ফিরে আসবে। 2 নম্বরে যে কথাটি বলবো সেটি হচ্ছে এমনভাবে কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করুন যেটা ইউটিউবের কাছে সুইটেবল। ইউটিউবের রুলসের বাইরে, সেটা ছোট হোক বা বড় হোক, কোনো ধরনের ভায়োলেন্স যেন আপনার আমার ভিডিও না করে। 3 নম্বরে যে কথাটি বলবো সেটা হচ্ছে আপনার গ্রহণযোগ্যতা বাড়ান। সেটা আপনার নিজের কোয়ালিটি দিয়ে হতে পারে, ভিডিও কোয়ালিটি দিয়ে হতে পারে, অথবা আপনার প্রেজেন্টেশন দিয়ে হতে পারে। যে কোনোভাবেই আপনি আপনার গ্রহণযোগ্যতা বাড়ান, ভিডিওর রিচ বাড়বে। দর্শক, এবার আমার ব্যক্তিগত কিছু মত আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোড করার কিছুদিন পর দেখা যায় যে 5টা 10টা 20টা কন্টেন্ট হয়ে গেলে আমরা ধরনটা একটু চেঞ্জ করে ফেলি। সেই ক্ষেত্রে চ্যানেল কিন্তু ইমপ্রেশন কমে যেতে পারে, চ্যানেলটা আপনার ডাউন হয়ে যেতে পারে। আমরা সবসময় চেষ্টা করব কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করা অথবা প্রত্যেকটা ভিডিওতে আমরা প্রপারভাবে এসইও করা। প্রপারভাবে আমরা যদি একটা ভিডিওকে এসইও করে এক ধরনের কন্টেন্ট আমরা নিয়মিত আমাদের চ্যানেলে আপলোড করতে পারি, তো আশা করা যায় আমাদের চ্যানেল অবশ্যই দ্রুত র্যাঙ্ক করবে আর সেখান থেকে ভালো ফলাফল পাবো। তো দর্শক, এই ছিল ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওতে লাইক দিবেন। চ্যানেলের ভিডিওগুলো আপনাদের প্রয়োজন মনে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।